যেই শরীরের মধ্যে হারাম ঢুকবে ওই শরীর জান্নাতে যাবে না। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা যদি আমরা বিশ্বাস করে থাকি, আমরা যদি হাদিসকে বিশ্বাস করে থাকি, তাহলে আজকের আলোচনা হলো আমাদের জন্য যারা যারা শরীরের মধ্যে হারাম ঢুকিয়েছেন, আল্লাহ রব্বুল আলামিন যদি মাফ করে দেন তাহলে ভিন্ন কথা। তবে আমি বলবো, ওই যে হারাম আপনার শরীরের মধ্যে ঢুকিয়েছেন, ওই হারামের বদৌলতে আপনি যদি গরিবদেরকে সেই টাকা দান না করেন আর আল্লাহর কাছে যদি তওবা ইস্তেগফার না করেন, তাহলে আপনার শরীরও জান্নাতের মধ্যে প্রবেশ করবে না। নাউজুবিল্লাহ। এই জন্য ভাইয়েরা আমার, যাদের শরীরের মধ্যে হারাম ঢুকেছে, যাদের শরীরের মধ্যে হারামের টাকা ঢুকেছে, তারা কিভাবে ইস্তেগফার পড়বে, কিভাবে আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আর আল্লাহ কিভাবে তাদেরকে ক্ষমা করবেন, আজকের আলোচনা থেকে আমরা শুনতে পারবো ইনশাআল্লাহ। তাহলে শোনেন, আল্লাহ রব্বুল আলামিন এই যে সুদ একটা হারাম, এই হারামটা হলো আল্লাহ রব্বুল আলামিন যত হারাম সৃষ্টি করেছেন, যত হারাম আল্লাহ রব্বুল আলামিন দিয়েছেন, সব হারাম থেকে সবচেয়ে নিকৃষ্টতম হারাম হলো সুদ। নাউজুবিল্লাহ করেন। সবচেয়ে নিকৃষ্টতম হারাম যে হারামটা, এই হারামটা হলো সুদ। এই সুদ যারা খাবে, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন তাদের জন্য জান্নাতকে হারাম করে দিবেন। নাউজুবিল্লাহ পড়েন। জান্নাত তার জন্য হারাম হয়ে যাবে এই সুদ যার শরীরের মধ্যে প্রবেশ করবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই মারাত্মক সুদ থেকে রক্ষা দান করুক, সকলে পড়েন আমিন। সম্মানিত ভাইরা আমার, আমি আপনাদেরকে আমার আলোচনার শুরুতে কয়েকটা প্রশ্ন করতে চাই। এক নম্বর পয়েন্টে আমি যে আলোচনাটা আপনাদেরকে শোনাবো, আপনাদেরকে আমি প্রশ্ন করতে চাই, জিজ্ঞাসা করতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য হালাল যে সকল প্রাণীগুলা রেখেছেন, হালাল প্রাণীগুলার মধ্য থেকে অন্যতম হালাল একটা প্রাণীর নাম হলো ছাগল, বকরি। কি নাম? ছাগল, যেটা আমরা চড়াই, মাঠের মধ্যে চড়াই, বকরি। এই যে বকরি যারা চড়ায়, এই যে ছাগল যারা চড়ায়, আপনারা দেখেন কোরবানির ঈদের সময়, কোরবানির সময় মুসলমান এই ছাগল জবাই করে, কোরবানি করে। যাদের সামর্থ্য আছে তারা গরু জবাই করে, কিন্তু আমি ছাগল দিয়ে আপনাদেরকে উদাহরণটা বুঝাচ্ছি। অনেক দরিদ্র লোকেরা রয়েছেন বা অনেক ধনীরাও রয়েছেন যারা ছাগল দিয়ে কোরবানি করে, আছে না? এই যে ছাগল আমরা জবাই করি, আপনারা বলেন তো ছাগলের গোশত হালাল না হারাম? হালাল। হালাল করেছেন কে? আল্লাহ তাআলা করেছেন না হালাল? তো আল্লাহ তাআলা এই যে ছাগলের গোশতটা হালাল করলেন, যার কারণে আমরা এই ছাগলের গোশত খাই। আর এই ছাগলের মতোই দেখতে আরেকটা প্রাণী আছে, কুকুর। আরেকটা প্রাণী কি? কুকুর। আচ্ছা, এই যে ছাগল আমরা খাই, কেন খাই? মুসলমানরা ছাগল খায়, আল্লাহ রাব্বুল আলামিন এই ছাগল, বকরি মুসলমানদের উপর হালাল করেছেন। হালাল হওয়ার কারণে মুসলমান ছাগল খায়, অর্থাৎ বকরি খায়, হালাল হওয়ার কারণে। আচ্ছা, যদি হারাম হইতো তাহলে কি মুসলমান এটা খাইতো? কখনোই না। মুসলমান কখনোই ওই হারাম যদি হতো তাহলে সেই হারামটা ভক্ষণ করতো না। আচ্ছা বলেন তো, কুকুর এই ছাগলের মতো দেখতে একটা প্রাণী, এই কুকুর হালাল না হারাম? হারাম। হারাম করেছেন কে? আল্লাহ তাআলা করেছেন না? যে আল্লাহ ছাগলকে হালাল করেছেন, ছাগলকে হালাল করার কারণে আমরা ছাগল খাই, ছাগল জবাই করি। আবার ওই আল্লাহ কুকুরকে হারাম করেছেন, আমরা কুকুর খাই না। কেন খাই না? আল্লাহ তাআলা হারাম করেছেন, এই জন্য আমরা কুকুর খাই না, আমাদের রুচিতে আসে না। বহু খ্রিস্টান রয়েছে, ইহুদি রয়েছে, বহু বিধর্মী লোক রয়েছে যারা কুকুর খায়, জবাই করে, আছে না? আপনারা মোবাইলে দেখে থাকেন, ইউটিউবে, ইন্টারনেটের মধ্যে আমরা দেখি যে চীনের মধ্যে যারা বাস করে, চায়না যারা উপজাতি যারা আছে, চায়নারা দেখবেন গরু খায়। গরু খায় না, তারা খায়, কুকুর খায়। কুকুর খায় না? এই যে তারা কুকুর খায়, তারা হালাল হারাম এগুলা বাছে না। কোনটা হালাল কোনটা হারাম এগুলো কোনো দেখার বিষয় না তাদের। এই জন্য তারা কুকুর খায়, শুকুর খায়, আরও যত হারাম প্রাণী আছে সব খায়। মুসলমানরা খায় না কেন? মুসলমানদের রুচিতে আসে না, এটা হলো এক কথা। আরেক কথা হলো যে আল্লাহ তাআলা তাদের জন্য হারাম করেছেন। কে হারাম করেছেন?
আল্লাহ হারাম করেছেন। এই হারাম করার কারণে মুসলমান কুকুর খায় না। সম্মানিত ভাইরা আমার, তাহলে যে আল্লাহ ছাগলকে হালাল করলেন, ছাগল হালাল করার কারণে মুসলমান ছাগল খায়, ছাগল জবাই করে, বকরি জবাই করে বকরি খায়। আবার এই বকরির মতো দেখতে আরো একটা প্রাণী, সেই প্রাণীটার নাম হলো কুকুর। আল্লাহ রব্বুল আলামিন এই কুকুরকে হারাম করার কারণে মুসলমান এই হারাম বস্তু খায় না। খায় না কোনো মুসলমান ভুলও কুকুর খায় না। কোনো হোটেলের মধ্যে যদি জানে যে ওই হোটেলের মধ্যে কোনো কুকুর জবাই করে খাওয়ানো হয়েছে, বাংলাদেশের এমন অনেক নামি দামি হোটেল আছে যে সকল হোটেলের মধ্যে কুত্তা জবাই করে তারপরে সেই কুকুর মুসলমানদেরকে, মানুষদেরকে খাওয়ানো হয়, এমন হোটেল আছে না? অনেক হোটেল এমন ধরা খেয়েছে, পত্রিকার মধ্যে আপনারা এমন অনেক খবর দেখেছেন। সম্মানিত ভাইরা আমার, যদি কোনো মুসলমান জানতে পারে অমুক হোটেলের মধ্যে কুকুর জবাই করা হয় আর সেই কুকুর খাওয়ানো হয়, সেই হোটেলকে ব্যান করে দেওয়া হয়, সেই হোটেল বন্ধ করে দেওয়া হয়। কেন বন্ধ করে দেওয়া হয়? মুসলমান জানে এই কুকুর খাওয়া হারাম। আল্লাহ রব্বুল আলামিন এই কুকুরকে মুসলমানদের জন্য হারাম করে দিয়েছেন। তাহলে যে আল্লাহ কুকুরকে হারাম করলেন, ওই আল্লাহই তো আবার সুদকে হারাম করলেন। আল্লাহ স্পষ্ট কোরআনের মধ্যে জানিয়ে দিলেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম অংশে বললেন, আমি আল্লাহ ব্যবসাকে হালাল করেছি। আহাল্লাল্লাহু, আমি আল্লাহ হালাল করেছি বাইআ, ব্যবসাকে, ওয়া হাররামার রিবা, এবং আমি আল্লাহই সুদকে হারাম করে দিয়েছি। মুসলমান যে এই যে আল্লাহ রাব্বুল আলামিন সুদকে হারাম করলো, যেই মুসলমান কুকুরকে আল্লাহ তাআলা হারাম করার কারণে কুকুর খায় না, আবার ওই আল্লাহ সুদকে হারাম করেছেন অথচ সুদ খায়। আছে না এমন মুসলমান? সুদটা খায় কেন? কেন সুদ খাইতে হবে? তাহলে আমি বলবো তাদেরকে, যারা সুদ খায়, জানে যে আল্লাহ তাআলা সুদকে হারাম করেছে, তারপরও যে সকল মুসলমানরা সুদ খাইবে, তাদের জন্য কুকুরের গোশত খাওয়ার সুদ খাওয়া বরাবর। ঠিক না? কুকুরের গোশত খাওয়া আর সুদ খাওয়া তাদের জন্য বরাবর। আল্লাহ তাআলা মাফ করুন, সকলে পড়েন আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, এই যে আল্লাহ রব্বুল আলামিন সুদকে নিষেধ করলেন, সুদকে আল্লাহ রব্বুল আলামিন সুদ ঘুষ হারাম করে দিলেন। হারাম করার পরও যে সকল মুসলমানরা সুদ খাবে, আমি বলবো কুত্তার গোশত খাওয়া যেই কথা, সুদ খাওয়া ওই কথা। আল্লাহ তাআলা আমাদেরকে মারাত্মক হারাম থেকে বাঁচিয়ে রাখুক, সকলে পড়েন আমিন। শয়তানের দোকায় পরেও যেন আমরা এই সুদের মতো হারাম কোনো বক্ষণ যেন, সুদ যেন আমাদের শরীরের মধ্যে না ঢুকে, সকলে পড়েন আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, আমরা শুনেছিলাম আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের মধ্যে একখানা হাদিস বলেছেন। তিরমিজি শরীফের মধ্যে সেই হাদিসটা এসেছে, আল্লাহর হাবিব বলেছেন, চারটা ব্যক্তির গুনাহ বরাবর হয়, সমান হয়। এক নম্বরে যে সুদ খাবে, সুদ খাইলে যেই গুনাহ হবে, সুদ দিলেও ওই গুনাহ হবে। সুদ দিলেও সেম গুনাহ হবে। সুদ খাইলে যেই গুনাহ হবে, সুদ দিলেও ওই গুনাহ হবে। অনেক মুসলমান ভাইয়েরা বলতে পারেন, যাক বেঁচে গেলাম, আমি তো সুদ খাই না, সুদ দেই। যারা সুদ খায় তাদের না গুনাহ হয়, কিন্তু আমার তো গুনাহ হয় না, কারণ আমি সুদ দেই, সুদ খাই না। আপনি শুনে রাখেন, চার ব্যক্তি যারা সুদের সাথে জড়িত, এই চারটা ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমলনামায় সমান গুনাহ লিখবেন। যারা যারা সুদ খাইবে তাদের যেই গুনাহ হবে, সুদ দিলে সেম গুনাহ হবে, সমান গুনাহ হবে। শুধু তাই নয়, এই সুদের কারবার যারা লিখবে তাদেরও ওই সুদখোরের সমান গুনাহ হবে। নাউজুবিল্লাহ পড়েন। শুধু তাই নয়, যারা যারা এই সুদের পক্ষে সাক্ষ্য দিবে তাদেরও সমান গুনাহ হবে। নাউজুবিল্লাহ। এই চার শ্রেণী লোক, যারা এই চার শ্রেণীর মধ্যে যারা রয়েছেন, এই সুদের সাথে যারা লেনদেন আছে, যারা সুদের সাথে জড়িয়ে আছেন, এই চার শ্রেণীর কোনো এক ব্যক্তি যদি আপনি হয়ে থাকেন, তাহলে শুনে রাখেন, সুদ খাইলে যে গুনাহ হবে আপনার সেই সমান গুনাহ হবে। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করুক, সকলে পড়েন আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে আমরা শুনতে পারলাম
আল্লাহ রাব্বুল আলামিন কুকুরকে হারাম করার কারণে মুসলমান কুত্তার গোশত খায় না, কুকুরের সমান। তৃতীয় পয়েন্টে আমি আপনাদেরকে যে আলোচনাটা শোনাইতে চাই, যে মেসেজটা আমি আপনাদেরকে দিতে চাই, সেটা হলো অন্ন হারাম আর সুদের হারাম, এই দুই হারাম কখনোই এক না। অন্ন হারাম খাইলে আপনার একটা গুনাই হয়। যেমন আপনি কারো গাছ থেকে ডাব পেরে খাইলেন, অথবা কারো গাছ থেকে, যে মসজিদের সামনে আতাফল গাছ আছে, চুরি করে আতাফল গাছ পাইরা আতাফল গাছ থেকে আতাফল খাইলেন, বড়ই খাইলেন কারো গাছের মধ্যে ঢিল মেরে, অথবা আম খাইলেন, যে কোনো ফল ফ্রুট খাইলেন, এটা কিন্তু হারাম খাইলেন। তো এই যে হারাম খাবার খাইলেন, এটা খাওয়ার কারণে আপনার একটা হারামের গুনাই হবে। কিন্তু সুদ এটা এমন একটা হারাম, এই হারাম যদি কেউ খায় তাহলে হাদিসের মধ্যে এসেছে, মার সাথে 32 বার জিনা করলে যে গুনাহ হবে, মাকে 32 বার বিয়া করলে যে গুনাহ হবে, একবার 1 দিরহাম পরিমাণ সুদ খাইলে ওই গুনাহ হবে। নাউজুবিল্লাহ, আল্লাহ তাআলা মাফ করুন। সম্মানিত ভাইয়েরা আমার, তৃতীয় নম্বরে আমি আপনাদেরকে যে মেসেজ দিতে চাই, আপনারা এই মাসালা সবাই জানেন, কোনো মুসলমান যদি বিপদের সম্মুখীন হয়, অর্থাৎ খাবারের কোনো জিনিস পায় না, কোনো জঙ্গলের মধ্যে আটকে গেছে, হালাল খাবার তারা খুঁজে পাচ্ছে না, এমন মুহূর্তে মুসলমানের উপর কুকুর আর শুকর হালাল হয়ে যায়। এই মাসালা আপনারা জানেন তো? আপনি মারা যাচ্ছেন, ধরেন কোনো খাবার নাই, হালাল খাবার নাই, এখন আপনার খাওয়ার জন্য শুধু কুকুর আছে আর শুকর আছে। ওই মুহূর্তে মাসালা এসেছে, সমস্ত মুফতিনে কেরাম সবাই একমত, ওই অবস্থায় আপনার জন্য কুকুরের গোশত আর শুকরের গোশত হালাল হয়ে যায়। মানে ওইটা খাইয়া আপনি আপনার প্রাণ বাঁচাইতে পারবেন, হালাল হয় না, অর্থাৎ ওইটা খাইলে আপনার কোনো গুনাহ হবে না। হ্যাঁ, জীবন বাঁচাইলেন, এই জীবন বাঁচানোর জন্য হারাম খাইতে পারবেন। এই মাসালা আছে। কোনো দিনদার ডাক্তার যদি আপনাকে বলে আপনাকে বাঁচানোর জন্য কুত্তার গোশত খাওয়াইতে হবে, কিসের গোশত? কুকুরের গোশত খাওয়াইতে হবে, কোনো দিনদার ডাক্তার যদি বলে, তাহলে ওই অবস্থায় কুকুরের গোশত আপনার জন্য খাওয়া জায়েজ আছে। কোনো দিনদার ডাক্তার যদি বলে শুকরের গোশত খাওয়াইতে হবে আপনাকে বাঁচাইতে হইলে, না হলে আপনি মারা যাবেন, ওই অবস্থায় ওই হারাম শুকর আপনার খাওয়া জায়েজ আছে। মাসালার কিতাবের মধ্যে এসেছে, ফতোয়ার কিতাবের মধ্যে এসেছে, ওই অবস্থায় আপনি হারাম খাইতে পারবেন। কিন্তু এমন কোন রোগ কি আছে পৃথিবীর মধ্যে যে রোগের কারণে কোনো ডাক্তার বলবে আপনাকে সুদ খাওয়াইতে হবে, না হলে আপনি মারা যাবেন? এমন কোন রোগ আছে দুনিয়াতে? এমন কোন রোগ পৃথিবীর বুকে নাই যে আপনাকে বাঁচাইতে হলে সুদ খাওয়াইতে হবে, সুদ যদি না খান আপনি মারা যাবেন। এমন কোন রোগ আছে নাকি আপনাদের জানা মতে? আমার জানা মতে নাই। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে শুনে রাখেন, আল্লাহ রাব্বুল আলামিন শুকর এবং কুকুর মৃত্যু থেকে বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিন শুকর কুকুরকে খাওয়া জায়েজ করেছেন। তবে কোনো মুসলমান যদি মৃত্যু শয্যায় চলে যায়, যদি মরার অবস্থা হয়ে যায়, এমন অবস্থায় যদি তাকে কেউ সুদ খাইতে বলে, সে কুকুরের গোশত খাইতে পারবে, শুকরের গোশত খাইতে পারবে, কিন্তু সুদ খাইতে পারবে না। সুদ খাওয়া তার জন্য চিরতরে হারাম। হারাম তো হারামই, হারামকে হালাল করার কোনো পন্থা কোনোভাবেই নেই। কোনো মাসালা দিয়ে সুদকে হালাল করা যাবে না। আল্লাহ এটা হারাম করেছেন, হারাম হারামই। এই জন্য ভাইরা আমার, এই সুদ নামক মারাত্মক গুনাহ থেকে আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে বাঁচিয়ে রাখুক, সকল পড়েন আমিন। চিন্তা করছেন কেমন মারাত্মক গুনাহ এটা? কুকুর হারাম, শুকুর হারাম, এটাও মৃত্যু অবস্থায় আপনার প্রাণ বাঁচানোর জন্য কুকুর আর শুকুর আপনার জন্য খাওয়া জায়েজ হয়ে যায়। কিন্তু সুদ এমন একটা গুনাহ, আপনি যত বড় রোগে আক্রান্ত হন না কেন, সেই সুদ খাইতে পারবেন না আপনি। কেউ বলবেও না এই মাসালা, কেউ এই ফতুয়া কেউ দিবেও না যে আপনাকে সুদ খাওয়াইতে হবে বাঁচাইতে হলে। এমন কোনো মাসালা কেউ দিবে? কারো সাহস আছে? যেটা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সরাসরি যেটা বলে দিয়েছেন, হারামার রিবা, আমি আল্লাহ সুদকে হারাম করেছি। আয়াতটা মনে আছে তো? মুখস্থ করে নেন, ছোট্ট একটা আয়াত। আহাল্লাল্লাহুল বাইআ, আল্লাহ তাআলা হালাল করেছেন ব্যবসাকে, ওয়া হারামার রিবা, আল্লাহ তাআলা হারাম করেছেন সুদকে। মনে থাকবে? আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে সুদ নামক হারাম থেকে বাঁচিয়ে রাখুক, সকলে পড়েন আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, তৃতীয় নম্বর পয়েন্টে আমরা আলোচনা শুনলাম
যে মৃত্যু অবস্থায় আপনি শুকুর কুকুর খাইতে পারবেন, অন্য অন্য হারাম খাবার আপনি খাইতে পারবেন মৃত্যু থেকে বাঁচার জন্য। ডাক্তার যদি আপনাকে বলে খাওয়ার জন্য, আপনি খাইতে পারবেন। ওই অবস্থায় ওগুলা খাওয়া আপনার জন্য জায়েজ হয়ে যাবে। কিন্তু দুনিয়ার বুকে আল্লাহ রব্বুল আলামিন এমন কোনো রোগ দেন নাই যেই রোগের কারণে আপনার সুদ খাইতে হবে। সম্মানিত ভাইরা আমার, এবার 4 নম্বর পয়েন্টে আমি আপনাদেরকে যে আলোচনাটা শোনাইতে চাই সেটা হলো আল্লাহ রব্বুল আলামিন অন্য অন্য গুনার কারণে কেউ যদি জিনা করে, অপকর্ম করে, খারাপ কাজ করে, আল্লাহ রব্বুল আলামিন তার আমলনামায় জিনার গুনাহ লিখে দিবেন। কাল কিয়ামতের দিন সে জিনার কালি নিয়ে তারপর কিয়ামতের দিন উঠবে। বহু যুবক ভাইরা আছেন যারা বিভিন্ন জায়গার মধ্যে, এখন দুনিয়ার মধ্যে জিনা করা সহজ হয়ে গিয়েছে। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলে গিয়েছেন, কিয়ামতের আগ মুহূর্তে এমন একটা জমানা আসবে, মানুষ কুকুরের মতো রাস্তাঘাটের মধ্যে জিনা করা শুরু করে দিবে। এমন জমানা আমাদের সামনে এসে গেছে, যেই সকল ভাইয়েরা, যে সকল মানুষগুলা জিনার সাথে জড়িত, অপকর্মের মধ্যে জড়িত, কাল কিয়ামতের দিন কালি মাখা চেহারা নিয়ে আল্লাহ রব্বুল আলামিনের সামনে দাঁড়াইতে হবে। প্রিয় ভাইয়েরা আমার, আমি বুঝাইতে চাচ্ছি, কেউ যদি জিনা করে তাহলে তার আমলনামায় জিনার গুনাহ লেখা হবে। কেউ যদি অন্য অন্য হারাম খাবার ভক্ষণ করে, কেউ যদি কুকুরের গোস্ত খায়, শুকরের গোস্ত খায়, তাহলে তার আমলনামায় ওই গুনাহ লেখা হবে, ওই হারাম লেখা হবে। কিন্তু কেউ যদি সুদ খায়, তার আমলনামার মধ্যে, হাদিসের মধ্যে এসেছে, 1 দিরহাম পরিমাণ কেউ যদি সুদ খায়, মার সাথে 32 বার জিনা করলে যেই গুনাহ হবে, তার আমলনামায় আল্লাহ রব্বুল আলামিন ওই গুনাহ লিখে দিবেন। নাউজুবিল্লাহ পড়েন। এর চেয়ে মারাত্মক গুনাহ হতে পারে? অন্য অন্য হারামের কারণে সেই একটা গুনাহ আপনার আমলনামায় লেখা হবে, কিন্তু সুদ খাইলে 1 দিরহাম সুদ যদি আপনার শরীরে ঢুকে 32 বার মার সাথে জিনা করলে যেই গুনাহ হবে, সেই গুনাহ আপনার আমলনামায় লেখা হবে। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করুন, সকলে পড়েন আমিন। প্রিয় ভাইরা আমার, যারা এই সুদের সাথে জড়িত আছেন, আপনারা ইস্তেগফার করে তওবা করে সেই সুদ থেকে ফিরে আসেন, এখনও সময় আছে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকে মারাত্মক হারাম থেকে বাঁচিয়ে রাখুক, সকলে পড়েন আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, 4 নম্বর পয়েন্টে আমরা আলোচনা শুনতে পারলাম, সুদ অন্য অন্য গুনার মতো না। অন্য অন্য গুনাহ করলে আপনার আমলনামায় ওই গুনাহই লেখা হবে, কিন্তু সুদ খাইলে আপনার আমলনামায় সুদের গুনাহ লেখা হবে। আবার মার সাথে জিনা করলে যেই গুনাহ হবে, সেই গুনাহও আপনার আমলনামার মধ্যে লেখা হবে। নাউজুবিল্লাহ। অনেকগুলা গুনাহ একসাথে আপনার আমলনামায় লেখা হবে। এই গুনাহগুলো আপনার আমলনামার মধ্যে যখন লেখা হবে, কাল কিয়ামতের দিন দেখবেন আপনি নামাজি হওয়ার পরেও, ওই যে কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওজনের মধ্যে যে আমাদের আমলনামা মাপবেন, তখন দেখবেন বাম দিকে যে আমলনামাটা হবে, অর্থাৎ ওজনের পাল্লাটা, আপনার নেকির পাল্লাটা হালকা হয়ে যাবে আর গুনার পাল্লাটা ভারী হয়ে যাবে। কিভাবে ভারী হবে? ওই যে সুদের সাথে আপনার লেনদেন ছিল, আপনি নামাজি ছিলেন ঠিকই, হজ করেছেন 108 বার, আপনি যতবারই হজ করেন না কেন আপনার সুদের সাথে লেনদেন, এতবার হজ করার পরও কাল কিয়ামতের দিন দেখবেন আপনার আমলের পাল্লাটা হালকা হয়ে যাবে আর গুনার পাল্লাটা ভারী হয়ে যাবে। কেন ভারী হবে? ওই যে সুদ খেয়েছেন, 1 দিরহাম খাইলে সুদের গুনাহও আপনার আমলনামার মধ্যে ওজন দেওয়া হবে, আবার মার সাথে জিনা করলে যে গুনাহ হবে, সেই গুনাহ আপনার আমলনামার মধ্যে ওজন দেওয়া হবে। নাউজুবিল্লাহ। দুটো একসাথে। হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদেরকে মারাত্মক হারাম থেকে বাঁচিয়ে রাখুক, সকলে পড়েন আমিন। অনেক ইমাম সাহেবরা এই সুদের আলোচনা করতে পারে না, যে মসজিদের বড় বড় ব্যক্তিরাই সুদ খায়, কিভাবে তারা ভয়ে আলোচনা করে না, যদি চাকরি চলে যায়। আলহামদুলিল্লাহ, আমার সেই ভয় নাই। আপনারা যদি আমাকে এখন বলেন চলে যেতে, আমি এখন যাইতে রাজি আছি। রিজিকের মালিক আল্লাহ তাআলা। রিজিকের মালিক কে? আল্লাহ। আমার রিজিক যে জায়গায় লেখা আছে ওই জায়গায় যাব। এই জন্য যে কোরআনের কথা বন্ধ করে দিব, এটা না, এটা হবে না, আমার দ্বারা এটা হবে না। ইনশাআল্লাহ যতদিন বেঁচে থাকি হক কথা বলবো, কোরআনের বাণী আপনাদেরকে পৌঁছে দিব, যত বড় বাধাই আসুক ইনশাআল্লাহ। কারণ এই দিনের দাওয়াতগুলা, কোরআনের দাওয়াত যদি আমি আপনাদের কাছে না পৌঁছাই, আমি শিখেছি কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা আগুনের কেচি দিয়ে আমার জিহ্বাটাকে কেটে দিবেন। তুই জানোস, তারপরেও কেন মানুষকে হকের দাওয়াত দিলি না? আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককেই মারাত্মক হারাম থেকে বাঁচিয়ে রাখুক, সকল পড়েন আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, 5 নম্বর পয়েন্টে আমরা যে আলোচনা শুনব,
আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার মধ্যে কোরআনুল কারীমের মধ্যে একখানা আয়াত নাজিল করেছেন। আল্লাহর হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন অ্যাড্রেস করে জানিয়ে দিলেন, হে নবী, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, আপনার কোনো উম্মত যদি সুদ খায়, সেই উম্মত যেন আপনার সাথে এবং আমি আল্লাহর সাথে যুদ্ধের প্রস্তুতি নেয়। নাউজুবিল্লাহ। আল্লাহর সাথে যুদ্ধ করে পারবেন? কেউ পারবেন আল্লাহর সাথে যুদ্ধ করে? কেমন হুঁশিয়ারি, চিন্তা করেছেন? আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, কেউ যদি সুদ খায় সে যেন নবীর সাথে এবং আল্লাহর সাথে যুদ্ধের প্রস্তুতি নেয়। এটা 5 নম্বর পয়েন্টের আলোচনা। তো যারা যারা সুদ খায়, আপনারা একটু ভাববেন যে আপনারা কি আল্লাহর সাথে যুদ্ধ করতে রাজি আছেন? প্রস্তুত আছেন? আপনাদের সেই শক্তি আছে আল্লাহর সাথে যুদ্ধ করার? যদি শক্তি থাকে তাহলে সুদ খান, কোনো সমস্যা নেই। সম্মানিত ভাইয়েরা আমার, এত বড় ধমকি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কারিমের মধ্যে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এত বড় হুঁশিয়ারি দেওয়ার পরও, এত বড় সাবধানতার বাণী আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে নাজিল করার পরেও মুসলমান সুদ খায় কিভাবে? আজকে দেখেন প্রত্যেকটা ঘরে ঘরে সুদ ঢুকে গেছে। সবাই ব্যাংকের মধ্যে সুদের টাকা রেখে মাসে মাসে টাকা পাচ্ছে। এই যে হারাম টাকাটা তারা বক্ষণ করছে, অথচ আল্লাহর রাসূল কি বললেন? লা ইয়াদখুলুল জান্নাতা, ওই ব্যক্তি প্রবেশ করবে না জাসাদুন গুজিয়া বিল হারাম, যার শরীরের মধ্যে বিন্দু পরিমাণ হারাম ঢুকেছে। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করুন, এবং যারা সুদের সাথে লেনদেন আছে আমরা দোয়া করি আল্লাহ তাআলা প্রত্যেকটা ভাইকে সহিহ বুঝ দান করুক এবং হেদায়েত দান করে তারা যেন দ্বীনের পথে আসতে পারে, কোরআনের বিধান যেন তারা মানতে পারে, সেই তৌফিক আল্লাহ তাআলা সবাইকে দান করুক। সকলে পড়েন আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, 6 নম্বর পয়েন্টে আমি আপনাদেরকে যে আলোচনা শোনাইতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন, যারা যারা সুদ খাইবে তারা হবে সীমা লঙ্ঘনকারী। অর্থাৎ যারা যারা কোরআনুল কারীম না মানবে, আপনারাই বলেন। আল্লাহ রাব্বুল আলামিন একটা আয়াত নাজিল করলেন, একটা বিধান আপনাদেরকে আল্লাহ তাআলা জানাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে শুনিয়ে দিলেন যে সুদ হারাম। আপনারা এটা শোনার পরেও যারা যারা সুদ খাবে তারা কি ভালো মানুষ নাকি? তারা ভালো মানুষ না, তারা হলো সীমা লঙ্ঘনকারী। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে তাদের পরিচয় দিয়ে দিলেন। যারা যারা সীমা লঙ্ঘনকারী হবে, যারা যারা কোরআনের আয়াত না মানবে, কোরআনের বিধান না মানবে, তাদের কি অবস্থা হবে কিয়ামতের দিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ফাআম্মা মান তাগা ওয়া আথারাল হায়াতাদ দুনিয়া فإن الجحيم هي المأوى।